হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি এই ভিডিওটায় শিলং এর কোন কোন জায়গায় ঘুরেছি এবং শিলং জায়গাটা আমার কেমন লেগেছে এবং সবচেয়ে বড় শিলং এর কোন জায়গা তোমার ভীষণ ঘোরা দরকার মাস্ট ভিজিট, তো সেটার ব্যাপারে কথা বলবো। তো তার আগে বলে দিই আমার যে ব্লগ, এই যে তোমার যেটা ভিডিও বানাচ্ছে এটা তোমার ব্লগিং অনির্বাণ তোমার চ্যানেলটা। তো এই চ্যানেলে এখনো যারা বাকি যে আমি যে ফার্স্ট ভিডিওটা আপলোড করেছি মানে ট্রাভেল ব্লগ, যেটা তোমার হাওড়া থেকে গুয়াহাটি, আর একটা তোমার হচ্ছে তো গুয়াহাটি কোন জায়গা ঘুরেছিলাম, তো সেই জায়গা, তো এই ভিডিও দুটো যারা এখনো তোমরা দেখোনি তারা ঝটপট তাড়াতাড়ি ব্লগিং অনির্বাণ চ্যানেলটায় গিয়ে দেখে নাও। আশা করছি হোপফুলি খুব ভালো লাগবে। এবার এই ভিডিওটা হচ্ছে তোর মেনলি হচ্ছে শিলংয়ে কোন জায়গায় আমি ঘুরেছি এবং শিলংয়ে তোমার জায়গাগুলো আমার কেমন লেগেছে সেটার ব্যাপারে বলবো এবং শিলংয়ের ঘোরার এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছে এবং শিলংয়ের যে কটা জায়গা ঘুরেছি সব কটা জায়গায় তোমার যতটা পেরেছি ছবি তুলেছি, ভিডিও করেছি, সব কটা এই মানে এই ভিডিওর পরপর সব আসতে থাকবে। সব জায়গায় তো অতটা মানে ভিডিও করা মানে সেই পারমিশন পাইনি এবং দেয়ওনি, কিন্তু যে জায়গায় ছবি তোলার ভিডিও বা পারমিশন পেয়েছি সেখানে খুব প্রচুর ছবি তোলা হয়েছে, ভিডিও করেছি, তো সেগুলো আপনারা সবার সাথে ভাগ করে দেবো। হোপফুলি আশা করছি খুবই ভালো লাগবে। তো অবশ্যই তোমার ভিডিওটা পুরো দেখবেন। এরপর সব যে কটা জায়গায় তোমরা শিলংয়ে ঘুরেছি সব কটার ছবি, ভিডিও, এরপর আমার কথাগুলো বলা হয়ে যাওয়ার পর শেষের দিকে সব আসতে থাকবে। তো মাস্ট ভিডিওটা দেখবেন। আর বাকি যে ভিডিও দুটো এখনো যারা দেখেননি, ট্রাভেল ব্লগটা, গুয়াহাটি ব্লগটা, অবশ্যই দেখবেন। প্রথমত আমরা গুয়াহাটি থেকে তোমার শিলং গেছিলাম তোমার 117 কিলোমিটার, এবং শিলংয়ে যে জায়গাগুলো মেনলি আছে দেখার, সবচেয়ে প্রথম হচ্ছে তোমার উমিয়াম লেক, যেটা বাংলায় তোমার বরাপানি যেটাকে বলে, আর হচ্ছে তোমার উইলিয়াম ওয়াট লেক আছে, তারপর চার্চ আছে, ক্যাথিড্রাল চার্চ, যেটা আমি মনে করি ভীষণই যাওয়া দরকার। একটা ভীষণই পিসফুল একটা চার্চ, সবসময় ভীষণই পিসফুল জায়গা, আমরা সবাই জানি। আর এই চার্চটা খুব সুন্দর, মানে ওখানকার যে ভাইবটা হোক বা এনভায়রনমেন্টটা হোক, এবং চার্চটা ভীষণ সুন্দর জায়গা এটা বলবো। তো চার্চের পর চলে আসছে গলফ কোর্স আছে, ওখানে আপনারা গিয়ে গলফ খেলতে পারবেন। আর উমিয়াম লেকে একটা বলে দিই যেটা মিস করে গেলাম, সেটা হচ্ছে উমিয়াম লেকে আপনারা যদি বোটিং করতে চান, স্পিড বোটে ওখানে মানে পুরো লেকটা ঘোরার ব্যবস্থা আছে। মোটামুটি ধরুন 10 মিনিট পার হেড পার্সন হচ্ছে তোর 400 টাকা করে নেয়। আর এটা হচ্ছে তোমার উমিয়াম লেকে। উইলিয়াম ওয়ার্ড লেকে আপনার বোটিং করতে পারবেন না, কিন্তু লেকটা আপনি ঘুরতে পারেন, লেকটা খুবই সুন্দর। চার্চটা তো বললাম, চার্চটা খুব ভালো লাগবে, চার্চটা খুব সুন্দর জায়গা একটা। অ্যান্ড দেন তারপর আছে তোমার চার্চের পর ওই গল্ফ কোর্সটা। তবে গল্ফ কোর্সটা একটু তাড়াতাড়ি সকাল সকাল চলে যাবেন, কেননা বিকেল হয়ে গেলে আর দেখতে পাবেন না। আমাদের যেমন একটু দেরি হয়ে গেছিলো, তাই খুব মানে জাস্ট দেখে ফেলেছিলাম লেকটা, এই হচ্ছে মানে গল্ফ কোর্স থেকে, তাও ছবি তুলতে পারিনি, মানে কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছিলো, এই হচ্ছে ব্যাপার। তাই ছবিটা আর তোলা যায়নি, তাই ছবিটা আপনার সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু দেখতে পারেন, ভালো লাগবে, কারণ আপনি গিয়ে গল্ফ খেলতেও পারবেন, সেই ব্যবস্থা ওখানে আছে। আচ্ছা, তো গল্ফ কোর্সের পর তারপর রয়েছে তোমার মাস্ট ভিজিট হচ্ছে তোমার শিলং পিক। তো আমার খুব পছন্দের শিলংয়ের যত মানে 2 দিন ছিলাম, 2টো নাইট স্টে করেছি আমরা সবাই পরিবার মিলে। তো শিলং এর জায়গাটায় আমি মনে করি শিলং পিকটা ভীষণ ঘোরা দরকার, কারণ শিলং পিকটা খুব সুন্দর, যেখানে আপনাদের তোমার ওখানে কিছু চেকিং আছে ওখানে, তোমার ওটা বেসিক্যালি তোমার ইন্ডিয়ান মিলিটারি এয়ারফোর্স একাডেমির মধ্যে দিয়ে যেটা গাড়ি করে আপনাকে ওখানে পিকটায় পৌঁছে দেবে। তো সেখানে আধার কার্ড রাখবেন, এই হচ্ছে ব্যাপার, নইলে ওরা চেক করে, তো আধার কার্ডটা চেকে আপনার আইডেন্টিটি প্রুফটা চেক করে দেন টিকিট কেটে ওই পিকে ওপরে নিয়ে যাবে, আবার আপনাদের ওই ওরাই তোমার আপ টু তোমার যেখান থেকে গাড়ি তোমার দেওয়া হচ্ছে সেখানে ছেড়েও দেবে। তো পিকটা ভীষণ সুন্দর, ওখানে ঠান্ডাটা অনুভব করতে পারবেন। আর আমরা যেই সময় গেছিলাম সেই সময় অতটা ঠান্ডা ছিল না, গরমই ছিল বলবো, মোটামুটি ঠান্ডা ছিল, এই হচ্ছে ব্যাপার। তো শিলং পিকটা খুব ভালো লাগবে। দেন এলিফ্যান্ট ফলসটা বেশ ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে এলিফ্যান্ট ফলসটা। আর তারপর হচ্ছে মাউসি কেভ যেটা আছে, মাউসি কেভটা আমি বলবো যাদের হেলথ প্রবলেম আছে বা যদি কোনো হেলথ ইস্যু থাকে তারা অবশ্যই ভিজিট করবেন না, কেন ওখানে লেখাই আছে, মানে টিকিট কাটার সময় আপনারা দেখবেন 50 টাকা করে টিকিট। যদি কোনো হেলথ প্রবলেম থাকে, যদি কোনো হেলথ ইস্যু থাকে বা শরীর কোনো অসুস্থতা কোনো কিছু থাকে, তারা অবশ্যই তারা রোগ রিলেটেড কিছু যদি থাকে, রোগ টোগ কিছু, ভিজিট করবে না, কারণ ওটা খুবই 150 মিটার তোমার ডেপথ, সবচেয়ে বড় কথা একদম মানে পুরো গুহা যাকে বলে, ওই গুহাটা একটা স্টার্টিং পয়েন্ট থেকে এক্সিট পয়েন্টে যেতে হবে, সেটি হচ্ছে ওই গুহার মধ্যে মানে এক্সপিরিয়েন্সটা আপনার হবে লাইক ট্রেকিং, মানে অনেকটা ট্রেকিংদের মতন জিনিসটা। তো যারা তোমার ট্রেকিং করে তাদের খুব ভালো লাগবে, এমনিও ভালো লাগবে, বলবো খারাপ লাগবে না, কিন্তু
হেলথ ইস্যু থাকলে আমি বলে দিচ্ছি যে না ভিজিট করাই ভালো, এই হচ্ছে ব্যাপার। আর টিকিট তো বললাম 50 টাকা করে টিকিট। আর তারপর হচ্ছে আমাদের ডাওয়ার্কি লেক, যেটা যেতে যেতে আমাদের সবার মানে হিমশিম খেয়ে গেছিলাম, একদম পুরো এনার্জি ডাউন, একদম শেষ। ডাওয়ার্কি লেকের জল ভালো, ডাওয়ার্কি লেকের যে জলটার কালারটা খুব সুন্দর, ক্রিস্টাল ওয়াটার একদম যাকে বলে, খুবই সুন্দর ডাওয়ার্কি লেক, সবচেয়ে বড় কথা। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার এতটাই মানে ডিস্টেন্স, মানে আপনারা যখন পৌঁছবেন, যারা ডাওয়ার্কি লেক দেখতে যাবেন, তারা এনার্জি এবং কুচকাচ খাবার কন্টিনিউয়াসলি খেতে থাকা ভালো, নইলে ওখানে যখন পৌঁছবে তখন পুরোটাই এনার্জি একদম ডাউন হয়ে যাবে, আর ভালো লাগবে না, এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, আহ, এমন সময় যাওয়ার চেষ্টা করবেন যখন অ্যাটলিস্ট মানে ওয়েদারটা ভালো থাকে, এই না একদম কাঠফাটা রোদ, চড়া রোদ্দুর, মানে ওই বোটিং আছে তো ওখানে, বোটিংটা করে নিলে মজা পাবেন। এটা হচ্ছে আর একদম ডাউকি লেকের মানে জাস্ট একটু দূরেই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তো সেই বর্ডারটা দেখতে পাবেন, দেখবেন সব চেকপোস্ট পুলিশ এখন দাঁড়িয়ে আছে করা হবে, যাতে ওপার বাংলার লোক এপারের বাংলায় না আসতে পারে, বা এপারের বাংলার লোক ওপার বাংলায় উইদাউট হুটহাট করে না যেতে পারে। এটা খুব মানে ওটা দেখতে পারবেন যখন বোটিং হচ্ছে, ভালোভাবে দেখতে পারবেন। আর হচ্ছে আমাদের এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম, যেটাকে আবার নাকি শুনলাম নাকি, সেটা হচ্ছে মাউসিং গ্রাম। তো মাউসিং গ্রামটা কি হচ্ছে ওখানে, শুধু পত্রিকা বলতে একটা মার্কেট আছে, যেখানে মার্কেটে মানে ওদের শিলংয়ে যেরকম মানে বেতের জিনিসপত্র যেরকম পাওয়া যায়, তারপর কুচকাচ খাবারের দোকান আছে, যেমন মোমো পাওয়া যায়, এটা হিল স্টেশনে খুব, যেগুলো খুব পপুলার আমি মনে করি। তো সেইটা হচ্ছে তোমার ওই মাউসিং গ্রাম গেল। আর দুটো ফলস আছে যেটা দেখতে পারেন, খুব ভালো, একটা নোয়াখাই ফলস আর একটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। এই সেভেন সিস্টার ফলসটা আমার মনে আছে, ফলস একদমই মানে ওই গরমে গ্লোবাল ওয়ার্মিং জল শুকিয়ে গেছে। আর নোয়াখাই ফলসটা একটা মানে ওই ফলসটা খুব ভালো। ওখানে তখন আমার মনে হয় আমরা যখন গিয়েছিলাম পৌঁছে যখন তখন সানসেট হচ্ছে, তো ওটা বেশ ভালো, ওইটা ভালো লাগবে, এই হচ্ছে। তো আমার ব্যক্তিগত যদি এক্সপিরিয়েন্স ভালো এবং সবচেয়ে মানে আমার নিজের কাছে শিলং যদি বেস্ট কোনটা লেগে থাকে, তা আমি অবভিয়াসলি বলবো প্রথম হচ্ছে শিলং পিক, দেন এলিফ্যান্ট ফলস, 2। আর 3 নম্বর আমি নোয়াখাই ফলসটা রাখবো, ওটা আমার খুবই ভালো লেগেছে বলবো। আর উমিয়াম লেকটাও খারাপ লাগেনি। বাকি যেগুলো মানে আমি যখন ব্লগ মানে যা সবাই দেখে যাদের উৎসাহিত হয়েছে, প্রত্যেকেই ব্লগে দেখি বলে যে খুব ভালো, মানে ওই ডরকি লেক বা মাউসিং নাম, সত্যি কথা বলতে অনেস্টলি আমার খুব একটা ভালো লাগেনি, আমার খুবই অ্যাভারেজ লেগেছে ওটা। তার থেকে আমার এইগুলো অনেক ভালো লেগেছে, অনেক মানে আমি এনজয় করেছি, এই হচ্ছে ব্যাপার। এলিফ্যান্ট ফলস যেমন মানে প্রচুর সিঁড়ি দিয়ে, হ্যাঁ মানে ওঠার পর খুবই কষ্ট হচ্ছিল, মানে হাঁটু ফাটু ব্যথা করছে ঠিকই, কিন্তু একটা আনন্দ আছে ওখানে। ওই যখন লাস্টে একদম এন্ডে গিয়ে ওই ঝর্ণাটা দেখা, ওটা সত্যি অনেক ভালো লাগার ব্যাপার আছে। তো বাকি আমার ওই দুটো সেরকম অতটা খুব একটা ভালো লাগেনি, এটাই বলবো। আর সবচেয়ে বড় কথা তোমার, আমি এই ভিডিওটা মানে কথা বলাটা শেষ হওয়ার পর ফার্স্ট শুরু হবে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ভিডিও দিয়ে। কারণ আমি আগের যে গুয়াহাটি ব্লগটা বানিয়েছি সেটাতে ব্রহ্মপুত্র নদীর ভিডিওটা যেরকম করেছিলাম সেটা দিতে মিস করে গেছিলাম, তো ওটা দিয়েই স্টার্ট করবো। দেন তারপর শিলংয়ে যে যে জায়গাগুলো বললাম সেগুলো ফটো ভিডিও সবগুলো দেখবেন, খুব ভালো লাগবে আশা করছি, হোপফুলি খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ, আশা করছি সব ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটার নাম হচ্ছে ব্লগিং অনির্বাণ ফর ফিউচার। এই ব্লগিং অনির্বাণ চ্যানেলটাকে নানা রকম ব্লগ আসবে, ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, টুকটাক আমার নিজের কুকিং ব্লগও আসতে পারে, যদিও এখন হয়তো করা হয় না, কিন্তু টুকটাক আসতে পারে, খুব নিজে রান্না করা ব্লগ বলে দেবো। আর এই ব্যাস, এরকম ছোটখাটো টুকটাক ব্লগ মানে প্রতি সপ্তাহে একটা দুটো করে আসতে হবে, তবে মেনলি আসবে বললাম মানে ফুড ব্লগ আর ট্রাভেল ব্লগটা মেনলি আসবে। থ্যাংক ইউ সো মাচ। ব্রহ্মপুত্র নদীর ছবি। বেশ বড় লেক। দাঁড়া 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 ক্যান্সেল করে দাও ওটা। এটা উমিয়াম লেকে, এটা উমিয়াম লেকে আমার ছবি। এটা উইলিয়াম ওয়ার্ড লেকে, এটাও খুব সুন্দর।
উইলিয়াম ওয়ার্ড লেকে মায়ের ছবি। এটা সেন্ট ক্যাথেড্রাল চার্চে। এটা সেন্ট ক্যাথেড্রাল চার্চে সিঁড়ি দিয়ে উঠে ওপরে আর একটা চার্চ আছে। ভীষণ সুন্দর জায়গা। এটা শিলং পিক। এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা শিলং পিকে মার আর আমার ছবি। শিলং পিক থেকে তোলা এটা। এটা এলিফ্যান্ট ফলস। এটা দেখবার মতো সুন্দর। এটা সেভেন সিস্টার ফলস। এটা নাওখাই ফলস। এগুলো মানে বর্ষাকালে অ্যাক্টিভ হয়। হ্যাঁ মনে আর ক্রমশ তো গ্লোবাল ওয়ার্মিং এ ড্রাই হয়ে যায়। তবে ওইখানটা মানে বেশি জল পড়ে পুরো পুরোটা পুরো মানে ডিপ হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য জলটা ওখানেই হয়েছে, এদিকে আর আসছে না। এবার বর্ষাকালে এই মাল টপকে মাল ওখান দিয়ে যায়, নদী হয়ে বেরিয়ে যায় পুরো বাবুর একটাই ওইদিকে। সানসেটটা খুব প্যানোরামা